এটা কি জিনিস বন্ধুরা, কে বলতে পারবেন? এটা সেই স্বাদের জিনিস, সবারই জিভাতে পানি চলে আসবে। এটা এমন কোনো ব্যক্তি নাই যে তার এই জিনিস পছন্দ না, সবাই খেতে চাইবে দুনিয়ার বুকে। তো এখন বাজে রাত 11টার বেশি বাজে। আমার এখন এটা খাওয়ার দরকার ছিল আর খেতে ইচ্ছা করছিল, এই জন্য আমি এটা নিয়ে বসে গেলাম। রুটি আর আলু ভাজি খেয়ে তারপরে এটা খাওয়ার প্রতি ইচ্ছা হলো। এখন এটা ভর্তা করে খাবো। তো বন্ধুরা, কদবেল গাছ দেখলেই মনে চায় কদবেল খাই, কিন্তু যে দাম বন্ধুরা, কদবেলের যে দাম, এই কদবেলটাই ধরেন, এই কদবেলটা 50 টাকা চেয়েছিল, 40 টাকা। এটা কোনো জিনিসের গায়ে হাত দেওয়ার উপায় নেই, প্রত্যেকটা জিনিসের দাম আগুন। আর বাজারে গেলে দোকানদাররা যদি একটা জিনিসের দাম করা হয়, ওই জিনিসটা যদি না নেওয়া হয় তাহলে উল্টো ওরা খারাপ ব্যবহার করে, সেখানে লজ্জা লাগে। তো সেদিন লেবু কিনতে যেয়ে লেবুওয়ালার কাছে দাম করতেছি, তো লেবু পছন্দ হবে তারপরে তো আমি নেব। একটা জায়গায় লেবু পছন্দ হয়েছে, ওটা চুকলাটা পাতলা, ইয়েলো, একদম হলুদ, আর উনি কেটে রেখে দিয়েছে। লেবুটা দেখতে দেখা যাচ্ছে পিঙ্ক কালার, গোলাপি টসটস করতেছে। তো আমার দেখে ভালো লাগলো, মনে হলো যে এই লেবুটা নিলেই ভালো হবে, বাদামি লেবু। আর কয়েকটা দোকানে ঘুরলাম, দেখলাম যে কাঁচা কাঁচা বড়, ওটা যদি কাটা হয় তাহলে ওর ভিতরে হবে ছোট্ট। আর একটা কাটা দেখলাম, ওটা দেখার পরে দেখি কি বিচিগুলো বেশি মোটা না, ছোট ছোট জালি জালি, মানে পোক্ত হয়নি এখনো, খাওয়ার মতন না। তাই সেগুলোই বিক্রি করতেছে 50 টাকা 70 টাকা পিস। তো আমি মনে করলাম কি এটা দেখতে ভালোই লাগছে, আর বিচিগুলোও সুন্দর, গোলাপি রস আছে, দেখে নিয়ে আসছি। নেব মানে কি, নিতে গেছি, উনি আমার উপরে উত্তেজিত হচ্ছে, না না কেন নেবেন না, নিলে নেবেন, না নিলে না নেবেন।